হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:45 না সরি, এখন ঘড়িতে এই 2:35-40 মনে হয় হচ্ছে। আমার ঘড়িটা আধা ঘন্টা ফাস্ট করা আছে, ঠিক আছে? এবার 15 মিনিট ফাস্ট আছে আমার ঘড়ি। করেছিলাম আধা ঘন্টা, পরে এটা 15 মিনিট হয়ে গেছে। তো আমার ঘড়িতে এখন দেখাচ্ছে 3টে, তার মানে এখন 3টে বাজেনি, এখন 2:45 বাজে। আমি নিজেই গুলিয়ে ফেলি। তো যাই হোক, ওরকমই কিছু টাইম হচ্ছে। আর আমি আজকে স্যাটারডে, আজকে ফিরে অনেক কাজ ছিল। স্যাটারডে ঘরে অনেক কাচাকুচির কাজ থাকে, অনেক। কাচি তো প্রায় রোজই, কিন্তু স্যাটারডে একটু বেশিই থাকে। কেন বলো তো? কারণ এই যে পুরো সপ্তাহ জিম যাই, জিমের 2টো বটম আছে, 2টো প্যান্ট আছে, আর গেঞ্জি অনেকগুলো আছে। প্যান্ট 2টোতেই হয়ে যায়। দেখো কি করলাম কাণ্ড, আংটিটা পুরো ক্রিমে ভরে গেল, উল্টো দিকে ছিল। যাই হোক, এটা পরে ক্লিন করব, খুলে দিচ্ছি। এখন পুরো ক্রিম লেগে গেছে। তো প্যান্ট 2টো আছে জিমের, গেঞ্জি অনেকগুলো আছে। মেনলি হয় ঘেমে যায় জিমে। জামাটা প্রায় রোজই আমি চেঞ্জ করি। তো জামা আমার 4-5খানা মতন রয়েছে। 2টো প্যান্ট আর অনেকগুলো জামা, ঘুরিয়ে ফিরিয়ে পুরো 6টা দিন পরি। তো ওইগুলো রোজ তো কাচা হয় না, রাখাই থেকে যায়। মাঝে মধ্যে কাচি, মাঝে মধ্যে রাখা থাকে। গেঞ্জিগুলো তাও কাচা হয়, বাট প্যান্টগুলো কাচা হয় না। প্যান্ট 2-3টে বেরিয়ে যায়, সব কটা থাকে। আজ স্যাটারডে, আজ কেচে দিলাম। কাল হচ্ছে সানডে, কাল জিম যাওয়ার থাকবে না। তো কাল যেহেতু জিম যাওয়ার নেই, তো কালকে শুকিয়ে যাবে। মানডে থেকে আবার স্টার্ট করব। আর তারপর ডেইলি ওয়্যার কিছু থাকে। এখানে এসে নাইটি পরি, সেই নাইটি। আচ্ছা, ডেইলি যে জামা কাপড়গুলো সকালে পরে এখানে আসলাম, সেটা তো ছেড়ে দিলাম। আবার বিকেলে একটা পরে যাব, সেটা কালকে আবার আসবো সকালে পরে, সেটা আবার কাচবো। তো এই করে না রেগুলার কিছু থাকে। আর এই স্যাটারডে আসলে, স্যাটারডেতে তোমার জিমের ড্রেসগুলো থাকে বলে একটু এক্সট্রা হয়ে যায়। তো আজকে এসে এত কেচেছি, কেচে সমস্ত কিছু হ্যাঙ্গারে করে ঝোলালাম, হ্যাং করে দিলাম। কারণ আমার তো মেলার জায়গা নেই ভিজে জামা কাপড়। এটা আজকে এরকম হ্যাং করাই থাকবে। কাল যখন এখানে আসবো, এসে কিচেনে যে দড়ি টাঙিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, ওইখানে দিয়ে দেবো, দিলে সব শুকিয়ে যাবে। আর আজকের ভিডিওটা শুরুতে বলে দিচ্ছি, একজন রিকোয়েস্ট করেছিল ব্লু কালারের শাড়ি পরে ভিডিও বানাবার জন্য। তো আজকে আমি পুরো ব্লু পরেছি, দেখো। ব্লাউজটাও ব্লু রয়েছে, শাড়িটাও ব্লু। তো যে রিকোয়েস্টটা করেছিল, নামটা আমার মনে নেই, দেখছি কমেন্টটা যদি খুঁজে পাই তো কমেন্টটা আমি এখানে মেনশন করে দেবো, তাহলে বুঝতে পারবে যে রিকোয়েস্টটা কি করেছিল। আমার নিজেরও নামটা মনে নেই। ব্লু কালারের শাড়ি পরে ভিডিও করার জন্য রিকোয়েস্ট ছিল। সো দেখে নাও, আজকে পুরো ব্লু পরেছি। এখন আর এই সমস্ত ব্লাউজগুলো পরা হয় না, কারণ এইগুলো পরে আগে প্রচুর ব্লগ করতাম। এখন পরা হয় না, কারণ এখন অনেক ব্লাউজ কিনে ফেলেছি। তো সেই জন্য এই ব্লাউজগুলো খুব একটা পরা হয় না। তো চলো, ঘড়িতে তো এখন টাইম হয়ে গেছে, লাঞ্চ করার টাইম পেরিয়ে যাচ্ছে প্রায়। লাঞ্চ আমার প্রচন্ড জোর খিদে পেয়েছে, কিছুই খাওয়া হয়নি। সকালে একটা বিস্কিট, 1 কাপ চা, আর এখানে ফেরত এসে 1 কাপ ব্ল্যাক কফি খেয়েছি। আজকে আর কিছু খাওয়া হয়নি। খাবার রাখা রয়েছে ফ্রিজে, ভাত ছিল আর একটুখানি পালং পনির ছিল, সেটা বের করে রেখেছি, বাট করতে হবে গরম। তো চলো ওটাকে গরম বসিয়ে দিই, দিয়ে আজকে মেন যে কাজটা করার আছে, অ্যাকচুয়ালি যেটার ওপরে ভিডিওটা হবে সেটা করব। তো চলো কিচেনে চলে এসো। চলে আসলাম কিচেনে। অ্যাকচুয়ালি তোমরা জানো আমার এখানে কি আছে কি নেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা দেখতেও পাও। সেটা কিছুই লুকানো নেই, বা কিছুই বলে না বানানো সাজানো গোছানো, কিছুই নয়। কি আছে কি নেই সবটাই জানো। আমার ঘরে মাইক্রোওয়েভ নেই, সেই জন্য আমার একটু অসুবিধাই হয়। দুপুরবেলা করে রোজ তো রান্না করি না, খাবার যেটা থাকে সেটাই গরম করে খাই। আমার মেন গরম করতে খুব অসুবিধা হয়ে যায়। মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনে ঢুকিয়ে দাও খাবার, ফ্রিজ থেকে আধা ঘন্টা বের করে রাখো, তারপরে মাইক্রোওভেনে দাও, কয়েক সেকেন্ডে গরম হয়ে যায়। আমার কাছে মাইক্রোওভেন নেই, কেনাও হয়নি এখনো। তো আমি এখন ভাতটা গরম করব। আর মোটা চালের ভাত তো কি হয় জানো তো, মোটা চালের ভাত 2 দিন 3 দিন বেশি রাখলে সেই ভাতটা খুব শক্ত হয়ে যায়। সেই ভাত পরে না ফোটালে আর খাওয়া যায় না। আমি এখন ভাতটা ফোটাবো। এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ভাত আছে, ঠিক আছে, কিন্তু ভাতটা না পুরো চাল চাল হয়ে গেছে। তা আমি এখন কি করছি, এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছুটা ভাত বের করে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। খুব অসুবিধা হয়ে গেছে। তরকারিটা তাও হয়ে যায় গরম, কিন্তু ভাত
একলার জন্য রোজ রান্না করতেও তো ভালো লাগে না। এই যে 1 বাটি জল নিলাম, এবারে এটাকে কি করব, গ্যাসে বসাবো আর এর মধ্যে ভাতটা ছেড়ে দেবো, দিয়ে ভাতটা একটু ফুটবে 5-10 মিনিট, দিয়ে নরম হলে তখন খাবো। চলো হাতটা আগে ধুয়ে নিই। তোমরা তো দেখলে ক্রিম লাগাচ্ছিলাম, তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই। আজকে শাড়িটা একদম ভালো করে পরা হয়নি, আসলে অনেক বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে শাড়ি পরছি। শাড়ি আজকে এত নিচে করে পরেছি যে শাড়ি আজকে আমার পুরো পায়ে জড়াচ্ছে। তো যাই হোক, চলো কিছুটা জল খালি করব, কিছুটা জল এর মধ্যে ট্রান্সফার করব। কি করছি দেখো, কত অসুবিধা করে খাবার গরম করতে হয় সেটা খালি দেখো। এখানে জল নিলাম এই প্যানে, ঠিক আছে। এবার এর মধ্যে এই জালিটা বসিয়ে দেব, দিয়ে আরো একটু জল দিয়ে দেবো, হয়ে গেল। এবার এই যে দেখতে পাচ্ছ এটাতে পালং পনির আছে বাড়িতে বানানো, এটা এর মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এইভাবে এদিকে আমার তরকারি গরম, এবার এদিকে বসিয়ে দিলাম ভাতের জন্য জল। আর এই যে চাল হয়ে গেছে ভাতটা পুরো, সরু চাল হলে না ঠিক আছে, বাট এই চালটা না সরু চাল নয়, ঠিক আছে, একটু মোটা। মোটা চালগুলো ফ্রিজে বেশি দিন রাখলে আবার শক্ত হয়ে যায়। এই যে জলের মধ্যে ভাতটা দিলাম, ভাত এখনো আছে, আরো একদিন খাওয়া হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এইভাবে এদিকে আমার ভাত গরম হচ্ছে আর এদিকে তরকারি গরম হচ্ছে, আর এই যে ভাতটা বাঁচলো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, এটা আর একদিন খেলে হয়ে যাবে, ঠিক আছে। আজকে দুপুরের খাবারে তাহলে ওই ঘরের পালং পনির আর ভাত, আর এখানে 1 পিস মাছ। একদিনকে মাছ ভেজে ভাত খেয়েছিলাম, 3 পিস ভেজেছিলাম খাবো বলে, বাট 3টে খেতে পারিনি, 2টো খেয়েছি, একটা রাখা রয়ে গেছে, ব্যাস হয়ে গেল। তো চলো এটা খুলে দিই ঢাকনাটা, ঠিক আছে। ঢাকনা চাপা থাকলে আমার ভিডিও শেষ করতে করতে দেখো ভাত ফুটে পড়ে গেছে। এই রইলো, জোরটা একটু কমিয়ে দিলাম, চলো এটাও একটু জোরটা কমিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকবে, সময় লাগবে একটু। চলো এবার রুমে যাই, আসল যে কাজটা করা বাকি আছে সেটা করব। তো আজকে যে কাজটা, মেন কাজটা করব সেটা হচ্ছে আলমারি থেকে কয়েকটা শাড়ি বাতিল করব, বাতিল করে দিয়ে দেবো, কোনো নিডি পার্সনকে দিয়ে দেবো। প্রচুর জামা কাপড় কেনা হয়ে যায় জানো তো, শুধু জামা কাপড় নয়, শাড়ি টাড়ি এতই ভিডিও করার চক্করে কেনা হয়ে যায়। আর শাড়ি তো ছেড়ে না চট করে, সুতির শাড়ি হলে সুতির শাড়িগুলো তাও একটু কালার ফেড হয়ে যায়, একটু পুরনো পুরনো হয়ে যায় রং উঠে গিয়ে, কিন্তু আমি তো সুতি পরি না, তার সুতি, আমার তো সব জর্জেট, আর জর্জেট দেখবে চট করে ছিঁড়তেও চায় না, আর কালারটা কিন্তু একেবারেই যায় না। আর আমার তো আরোই কালার নষ্ট হয় না, বিকজ আমার শাড়ি রোদে তো শুকোই হয় না, আমার তো দেখতেই পাচ্ছ এই ঘর, এখানে রোদ্দুর আসে না, এরই ভিতরে শুকনো হয়, তো আমার জামা কাপড়ের কালার একেবারেই যায় না। তো আলমারিতে না রাখার জায়গা হচ্ছে না অ্যাকচুয়ালি, আর ভিডিও করার চক্করে প্রতিনিয়ত কিছু না কিছু শাড়ি জামা কাপড় কেনা হচ্ছে, আর সেগুলো কি হচ্ছে, ছিঁড়ছে না, ফাটছে না, কালার যাচ্ছে না, সব রেখে রেখে আলমারির ঠাসা জামা কাপড় হয়ে গেছে। তো ভাবছি তাই যে কিছু পুরনো জিনিসের মায়া ত্যাগ করতে হবে, তাই আজ 2-3টে, খুব বেশি না, আপাতত 2-3টে সিলেক্ট করেছি, যেটা বার করব আর দিয়ে দেবো কাউকে যে পরতে পারবে। কালার তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা, আপাতত চোখের সামনে 2টো শাড়ি আসছে, আমি বাদ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, একটা হলো এটা, যেটা অনেক পুরনো, দেখাচ্ছি। আলমারির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা, তোমাদেরকে দেখাই, ক্যামেরাটা না আনলে সামনে বুঝতে পারবে না। এই দেখো আলমারির অবস্থা এত খারাপ। ওপর পোর্শনটা দেখো, ওই যে দেখো ওপর পোর্শনটা হচ্ছে আমার গরম কাপড় রাখার জায়গা, কিন্তু ওপরে হচ্ছে না, গরম কাপড় তো সব আমার ঢুকে গেছে, বক্স খাটের ভিতরে রেখেছিলাম। তো কিছু কিছু শাড়ি বাতিল করার আছে অ্যাকচুয়ালি। এই যে এই শাড়িটা তোমরা দেখেছো, আমি এটা পরে ভিডিও করি, এটা আজকেকার শাড়ি না, 14-15 বছর পুরনো শাড়ি, কিন্তু এখনো পুরো নতুন আছে, 100 টাকার শাড়ি। আমি মায়া ছাড়তে পারি না শাড়িগুলোর, জানো তো। তো এই শাড়িটা বাতিল করব, দিয়ে দেবো, সব মায়া করে করে রেখে রেখে এখন আমার ওই একটা শাড়ির জন্য আমাকে আলমারি কিনতে হবে। তো যাই হোক, আলমারি তো আমার লাগবেই, তো রাখার জায়গা নেই, সব উল্টে পুল্টে গায়ের ওপরে পড়ে যাচ্ছে শাড়িগুলো, একদম থাকছে না। আর একটা যেটা বাতিল করবো সেটা হলো এই পিঙ্ক কালারের শাড়িটা,
এই দেখো সব চলে আসছে সামনে। এই যে এটাও অনেক পুরনো শাড়ি, কালারটা খুব সুন্দর না? এটা বড় বাজার থেকে কিনেছিলাম, 350 কি 400 টাকা সেই সময় নিয়েছিল। তো এই দুটো শাড়ি বাতিল করলাম, পুরো ভালো শাড়ি, কি আমার ছাড়তেও খারাপ লাগছে, মানে কি বলবো। আরো কি কি আছে না আছে জানি না, আমি পরে আরো খুঁজে খাজে দেখবো। প্রচুর শাড়ি হয়ে গেছে, দেখলো পড়ে যাচ্ছে। এত শাড়ি ছিল না আমার, জানো তো, একটা সময় খুব আফসোস হতো যে আমার শাড়ি নেই। কিনতে হলেও আমি কিনতাম না শাড়ি, ইচ্ছে হলেও কিনতাম না, কারণ শাড়িটা পরবো কোথায়। কিন্তু এখন মোটামুটি খুব দামি শাড়ি কিনি না, 350, 400, 500, 600 টাকার ভিতরেই শাড়ি কিনি। মোটামুটি ভালো হয় শাড়িগুলো। আর এই যে সব জর্জেট, কিছুতে খারাপ হতে চায় না। আমার হয়ে গেছে মুশকিল, রাখবো কোথায় এত শাড়ি। আর এই বছর দুর্গাপূজায় তো বেশ অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে। তো যাই হোক, আপাতত দুটো বাতিল করলাম, পরে খুঁজে খাজে দেখতে হবে, আসলে সব বার করতে হবে, শাড়ি না বার করলে হচ্ছে না। আর তোমরাও প্রচুর রিকোয়েস্ট করো এই শাড়ি ওই শাড়ি ওই শাড়ি, তোমাদের রিকোয়েস্টের ব্লগ বানাতে গিয়েও অনেকবার হয়েছে শাড়ি কিনতে হয়েছে। তো এই দেখো এটাও একটা শাড়ি, অনেক বছর পুরনো, বাট এটা থাক, এটা এখন দেবো না, এটা মা দিয়েছিল আমাকে পুজোর সময়। আগে না মা শাড়ি কিনে দিত পুজোতে, আমার ঠিক পরে পরে, বিয়ের ঠিক পরে পরের কথা বলছি, পুজোর সময় করে আমার ছেলেকেও দিত আমাকেও দিত। পরে পরে সেটা বন্ধ হয়ে গেল, আর পুজোতে কিছু দেয় না। আর তাও বাবা ছিল, মাঝে মধ্যে 500 টাকা করে পেতাম, 1000 টাকা করে পেতাম, কখনো 500 কখনো 1000। তো 2023-তে বাবা চলে গেল। যাওয়ার আগে সেপ্টেম্বরে 23 তারিখে বাবা চলে গেল, অক্টোবরে 21 কি 22 পুজো ছিল, ঠিক যাওয়ার কিছুদিন আগে বাবা 1000 টাকা দিয়েছিল, 1000 টাকা পুজোতে বলেছিল জামা কেনার জন্য। আমি কিছুতে নেব না, জোর করে দিল, বললো যতদিন আমি আছি, যতদিন কাজ করছি দিচ্ছি নে। কিন্তু ওটাই যে বাবার লাস্ট দেওয়া টাকা, বুঝতে পারিনি। তো এখন তো আমরা বড় হয়ে গেছি, তো আমাদেরকে আর কেউ পুজোতে কিছু দেয় না, এখন আমরা সবাইকে দিই। দুর্গাপুজোতে ছেলেকে, মাকে, ভাইকে, সবাইকে দিই। আমাকে বাবা দিত, বাবা চলে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন সমস্ত কিছু নিজেই করি। তো আগে হতো এরকম, খুব মা কিনে কিনে দিত, বাট এখন সেটাও বন্ধ হয়ে গেছে, এখন নিজেই কিনে নি। আগে খারাপ লাগতো পুজোতে বাবা মা কিছু, মা কিছু দিত না বলে, বাবাও কোনো বছর দিত কোনো বছর দিত না, বাট এখন আর খারাপ লাগে না, এখন সয়ে গেছে। এখন জানি আমরা বড় হয়ে গেছি, বড় হয়ে গেলে আমাদেরকে আর কেউ কিছু দেয় না, তখন আমাদেরকে সবাইকে দিতে লাগে। সো চলো, একটু ইমোশনাল হয়ে গেলাম, বাবার কথা বলতে গেলেই আমার চোখে জল চলে আসে। আসলে বাবাকে এখনো খুব মিস করি, আর বাবার ওইভাবে চলে যাওয়াটা না আজও মেনে নিতে পারিনি। তো যাই হোক, দুটো শাড়ি তাহলে বাদ দিলাম। এই দেখো এই দুটো শাড়ি, খুবই ভালো শাড়ি, আমি বাতিল করে দিচ্ছি, বাট এটা কাউকে দিলে সে কিন্তু এই শাড়ি দুটো বাইরে পরে যেতে পারবে। এখনো এই শাড়ি দুটো খুব সুন্দর রয়েছে, কালার দেখতে পাচ্ছ, বাইরে পরার মতন রয়েছে। তো আপাতত এই দুটো বাতিল করলাম, পরে কখনো আলমারি গোছালে আরো কিছু শাড়ি বেরোবে, মানে আর যে শাড়িগুলোকে বাতিল করব ভাবছি সেগুলো আর কিছুদিন পরে নিয়ে বাতিল করব। আর প্রচুর জামা পরে আছে, এই যে দেখো তোমাদেরকে দেখাই, কিছু জামা বের করে রেখেছি দেবো বলে। এই যে দেখতে পাচ্ছ এখানে রাখা, এই যে এটা যে রাখা রয়েছে, এই জামাটা পুরোটাই চলে যাবে ওই যে শাড়ি যাকে দেব তার সাথে চলে যাবে। আমি আমাদের ওখানে নয়, বালিগঞ্জ ফাঁড়িতে কোডাক মাহিন্দ্রা ব্যাংক আছে না, ওখানে দেখবে কিছু রাস্তায় লোক থাকে, কিছু ফ্যামিলিজ থাকে রাস্তাতে, তো ওদেরকেই আমি দিই অ্যাকচুয়ালি। ওদেরকে যেহেতু দিই না, দেখতে পেলেই বলে দিদি জামা, দিদি জামা। তো দিদির জামা পুরনো হবে তবে তো দিদি দেবে। তো এই কিছু জামা কাপড় বেরিয়েছে আমার, গেল বছরেও দিয়েছিলাম কিছু, উইন্টার ক্লোথস ছিল, জিন্স ছিল, অনেক কুর্তি বাতিল করে দিয়েছিলাম কারণ কুর্তিগুলো রাখা ছিল, পরা হচ্ছিল না। এখানেও রয়েছে কিছু উইন্টার ক্লোথস রয়েছে, জিন্স আছে, ট্রাউজার আছে, টপ আছে, লেগিংস আছে, দুটো ব্লাউজ আছে যেটা আমার গায়ে আর হয় না, আর ওই দুটো শাড়ি বেরোলো। তো আমি এগুলো, এটাই আছে মেন কাজ ছিল অ্যাকচুয়ালি। আরো খুঁজলে আরো হয়তো শাড়ি বেরোবে যেটা আমি অনেক বছর পরিনি বা পরা হচ্ছে না, শুধুমাত্র রাখা রয়েছে। তো আজকে আর ইচ্ছে করছে না,
ভিডিও করতে করতে 3টে বেজে 5 মিনিট হয়ে গেছে। আর ওদিকে দেখলে খাবার গরম করতে বসিয়েছি, তো খাবার প্রায় হয়েই এসেছে। আমি যাবো জাস্ট ফ্যানটা গালবো, তরকারিটা ওখান থেকে তুলবো, থালায় সাজিয়ে খেতে বসে যাবো। তো যে ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে ব্লু কালারের শাড়ি পরে ভিডিও করো দিদি, তো তাকে বলছি দেখো আজকে আমি পুরোই ব্লু পরেছি, তোমারই রিকোয়েস্টেড ভিডিও করলাম, আর ব্লাউজটাও অন্য কালার পরিনি, পুরো ব্লু পরেছি। ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে বেলুন কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও 1 মিনিট নিয়ে আসছি। বেলুন না মার্কেটে পাওয়া যাচ্ছে না, আমি খুঁজেই পাচ্ছি না বেলুন। তো অনেক খুঁজে খুঁজে বেলুনের রিকোয়েস্ট করছো তোমরা অনেকেই, বিভিন্ন টাইপের বেলুনের রিকোয়েস্ট আসছে। তো আমি 10টা বেলুন নিয়ে এসেছি। বেলুনগুলো খুব বেশি বড় হবে না, আমি যে সাইজের বেলুন কিনি সেই সাইজের নেই। যে দেখো এই বেলুন এরম সাইজের 10টা নিয়ে এসেছি, কালকেই এনেছি কিনে, আজকে আর করা হলো না। এরপর যেদিনকে সময় পাবো, একটু শরীরও ঠিকঠাক থাকবে, কারণ এই বেলুনটা মুখে ফোলাতে হবে। বুঝতেই পারছো, শরীর ভালো না থাকলে অত জোর দিয়ে বেলুন ফোলাতে পারবো না। তো অনেক দিন দিয়ে তোমরা অনেকেই আছো যারা ভিডিও রিকোয়েস্ট করছো বেলুন ভিডিও। উফ, এই শাড়িটা আজকে এত জ্বালাতন করছে না, পায়ে মায়ে জড়িয়ে যা, আঙুরটাই খুলে গেল। এই দেখো কি হলো, শাড়ির আঁচলটা আঙ্গুটের মধ্যে জড়িয়ে গিয়েছিল, দিয়ে আঙুরটাই খুলে গেল, দিয়ে সোজাই হয়ে গেল পুরো। উফ, শাড়িটা অ্যাকচুয়ালি পিকো করা নেই, এই দেখো শাড়িটা পিকো করা হয়নি, এই যে এই দড়িটা, এই দড়িগুলো ঝুলছে। যাই হোক চলো, যে রিকোয়েস্টটা করেছিলে তাকে বলছি ব্লু শাড়ি পরে ভিডিও করে দিলাম। এবার তোমার কাজ হচ্ছে ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর এরকম ধরনের আরো যদি ভিডিও রিকোয়েস্ট থাকে তো কমেন্ট করে জানিও। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।